দি ভাই এসব কি এখানে চাদর মাদুর? তোরা কি কেউ? আমি মানে আমার না রাত্রিবেলা ঠিক করে ঘুম হচ্ছিল না। হ্যাঁ, গরম লাগছিল, তাই মেঝেতে শুয়েছিলাম। গরম লাগছিল? বাইরে তো এখনো যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ভাব। আর তাছাড়া তোর তো মেঝেতে শোয়া অভ্যেস নেই। অভ্যেস নেই তো কি হয়েছে, সেটা আগে অভ্যেস ছিল না, এখন আমার আর কোনো অসুবিধা হয় না। খুব খুব ভালো ঘুম হয়েছে। বাহ, বিয়ের পর অনেক নতুন নতুন অভ্যেস হয়ে গেছে তো তোর। তা এটা আমাকে সত্যি কথা বললি নাকি ঝগড়া টগড়া করেছিস দুজনে? কি রে, তুই পাগল হয়ে গেছিস? শোন, আমাদেরকে রেডি হতে দে, তুই যা, এখন যা বলছি। হুম, তাড়াতাড়ি এসো। কোমরটা একদম ধরে গেল। বিড়িগুলো বার করেছিস? না, আনিনি। আমি কোথায় ছিল খুঁজে পাইনি। পাচ্ছিস না মানে? খাটের তলায় খুঁজে দেখেছিস? সকাল থেকে তো দেখছি মুখটা গোমড়া করে বসে আছিস। সব কাজ ঠেলে ঠেলে করানো যায় না ঝিমলি। বৌদিকে বলো না, আমি তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কোথাও পাইনি। দাঁড়ান মা, আমি দেখছি, হয়তো আলমারির তলায় আছে। হ্যাঁ, ও নাটবো আসার সময় না ওই শ্রেয়া আর রূপমকেও ডেকে নিও, অনেক বেলা হলো তো। ঠিক আছে দিদুন। ও মাসিমা, আপনি একটু নিয়ম কানুনগুলো বলে দেবেন। হ্যাঁ মাগো, এর মধ্যে এমন কোনো নিয়ম টিয়ম নেই। আসলে কি হয়, মানে আগেকার দিনে যা হতো আর কি, যে এক ঘড়া জল নিয়ে ওদের মাথায় হুড় হুড় করে ঢেলে দেওয়া হতো, একটু হাসি আর কি। তবে এখন আর ওইসব চলে না। আবার জল ঢালতে গেলে কি কাণ্ড হয়ে যাবে, আবার রাগারাগি, আবার ঠান্ডা লেগেও যেতে পারে। তা সেই জন্যই এখনকার সুবিধার জন্য একটা পাত্রে একটু জল নিয়ে পঞ্চপল্লব দিয়ে ওই একটু ছিটিয়ে 3 বার ছিটিয়ে দিলেই হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটাই ভালো হবে, কারণ রূপমের তো আবার ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। ও তা রুমা, ওই পুরুত মশাই কখন আসবেন? উনি তো বললেন এক্ষুনি এসে পড়বেন। ও দিদুন, পিড়ি দুটো কিভাবে পাতবো তুমি বলে দাও। আসলে ওরা যাতে পূর্ণকও দাঁড়াতে পারে দুজনে, তেমন করে পেতে দিই। একে বেবি, এত ভারী ভারী পিড়িগুলো তুমি একা কি করে ম্যানেজ করছো? ঝিমলি, ওদের বসতে দে, পুরো বসে এলে গাঁট ছাড়া খোলা হবে। এসো এসো বাবা, এসো এসো এসো। আয়, গিটটা যেন কিরম আলগা আলগা মনে হচ্ছে। হ্যাঁ রে শ্রেয়া, এটা কখনো খুলে গিয়েছিল নাকি? কই, না তো, না তো দিদা। ও, এ কি বলছেন মাসিমা? কি বলছেন বলুন তো এইসব?
হ্যাঁ, আমি তো শুনেছি এরকম গিট ফিট খুলে গেলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। অবশ্য রূপম আর শ্রেয়ার ব্যাপারটা একদম আলাদা। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো অশান্তি ঝামেলা হচ্ছে না বা হবে না, তাই না? আন্টি, আপনি কোন যুগে পড়ে আছেন বলুন তো? এটা হলো মডার্ন যুগ, এখন আর এসব কেউ মানে ঠানে না। দেখছেন না, গিট না খুলে গেলেও সব 1 মাসের মধ্যে ডিভোর্স কেস ফাইল করছে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিক বলেছো। আসলে কি জানো তো, মনের মিলটাই সব। যদি মনের মিল থাকে না, তাহলে এসব গিট ফিট কোনো ব্যাপারই নয়। এই কথাটাই আমি আপনার সঙ্গে একদম 100% একমত। ঠিক বলেছেন, মনের মিল যদি থাকে তাহলে এই গিট খোলা না খোলা কিচ্ছু যায় আসে না। তাও বটে। রূপম, আসলে কি জানো তো, আজকালকার দিনে ঝামেলা অশান্তি এগুলো তো আর দরজায় নক করে আসে না। তাই কখন যে কি থেকে কার বাড়িতে কি অশান্তি শুরু হয় কিচ্ছু বলা যায় না। বাহ, আপনি তো খুব ভাবেন আন্টি। ভাববেন না, আমি যতক্ষণ আছি আমি আমাদের ধারে পাশে কোনো সমস্যাকে আসতে দেবো না। চিঠিটা মনে হচ্ছে এখনো হাতে পড়েনি। হাতে একবার পড়ুক, তারপর তোমার লম্বা চওড়া ভাষণ বের হয়ে যাবে রূপম। ভ্যালেন্টাইন্স ডে কার্ড কিনতে গেছি, 1 পিস এলো পুরো গোলা। বলে কি জানিস, আমাকে 5টা কার্ড দেবেন দাদা। ফটাফট 5 টাকার নাম লিখে ফেললো। আমি তো দেখে পুরো থ। একটা মেয়ে একসঙ্গে 5টা ছেলেকে নাচাচ্ছে, ভাবা যায়? আমি কিন্তু শিওর 6 নম্বর কার্ডের আশায় তুই ওকে ফলো করেছিস। রক্ষা করো বাপ, আমার ওই একটাই প্রচুর চাপ। একদিনে পকেট টোটাল হাওয়া মাইরি। আরে আমাকে দেখ, নো গার্লফ্রেন্ড, নো চাপ, পুরো বিন্দাস আছে। এই তুই একা কি বিন্দাস আছিস নাকি রে? হ্যাঁ, বেশি বকিস না তুই। ওইসব ওয়ান ডে খেলি বলে ভাবিস না যে টেস্ট ম্যাচে নেমে পড়বো। ওইসব লং টার্ম আমার জন্য না। এই শোন, শুনলাম তো দাদা শ্বশুর বাড়ি নানা জিনিসের সঙ্গে তুইও যাচ্ছিস, কেসটা কি? ও, ওই কেসটা? আরে কেসটা অত সোজা না বন্ধু। ব্যাপারটা ঠিক করে হ্যান্ডেল না করতে পারলে না, জিনিসটা পুরো কেচে যাবে। হ্যান্ডেল তো ভালোই করছিস রে, ফুলটুল দিচ্ছিস, গিফট দিচ্ছিস। হ্যাঁ, আরে না, জিনিসটা আরো সিরিয়াস। এখন তো সবে 3rd লেভেল চলছে। রাজকুমারীর ক্যাসেলের চাবি এখনো বহুত দূর, কিন্তু সায়ন সহজে হার মানবে না। কনসেন্ট্রেট সায়ন, কনসেন্ট্রেট। ইউ হ্যাভ টু উইন। এসো ব্যাস, সব নিয়ম কানুন শেষ। এবার তুমি যত খুশি ব্যস্ত থাকতে পারো। আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আজ থেকে তোমরা পুরোপুরি স্বামী স্ত্রী। পুরোপুরি স্বামী স্ত্রী? আচ্ছা, অর্ধেক স্বামী স্ত্রীটা কি ব্যাপার, কি জিনিস? ওসব স্ত্রী আচার জেনে তুমি কি করবে? তার থেকে বরং তোমরা দুজনে প্ল্যান করো হানিমুনে কোথায় ঘুরতে যাবে, বুঝেছো? হ্যাঁ, হানিমুনে কোথায় যাব? কোথায় যাওয়া যায়? একটা কাজ করা যায়, আমরা রান্নাঘর থেকে একটা হানি নিয়ে ছাদে গিয়ে মুনলাইটে যদি খাই, হানিমুন কমপ্লিট। রূপমদা খুব খারাপ হচ্ছে কিন্তু। ঠিক আছে, তুমি বলবে না, বলতেও হবে। আমি আঙ্কেলের থেকে সব জেনে নেব। আঙ্কেল কি আর? রূপম, বেবি নিশ্চয়ই তোমাকে একলা পেয়ে ভীষণ লেকপুল করছে। কি মম, তুমি রূপমদাকে চেনো না। আমি রূপমদার কি লেকপুল করব? তার আগেই রূপমদা আমাকে টোকা মেরে উড়িয়ে দিচ্ছে, জানো? বৌদি, ঝিমলি আর প্রমিতকে নিয়ে নিজের দল ভারী কর, কারণ ওর সঙ্গে কথায় পেরে ওঠাটা একটু মুশকিল হবে। কি রূপমদা, কি ভাবছো তাহলে? না, কিছু না। কোথায় যাচ্ছ তাহলে হানিমুন করতে? ওই যে বললাম, ছাদে। ওই হোটেলে? মা, বলছিলাম যে এইগুলো
কোথায় রাখবো? এই বাড়িতেই থাকবে নাকি? না না, ওটা শ্রেয়া বাড়ি নিয়ে যাবে। শ্রেয়া, ওটা খুব সাবধানে রাখতে মা, কেমন? চিঠিটা কোথায় গেল? আশ্চর্য। এ বাবা, মাই গড, মুক্তার মতো হাতের লেখা। এটা এখানে পড়ে আছে, কোনো প্রয়োজনীয় কাগজ হতে পারে বেবি। ঝিমলির কোনো কাগজপত্র হবে? হ্যাঁ, এটা তো ঝিমলিরই ঘর, তো ঝিমলির ছাড়া আর কার দরকারি কাগজ পড়ে থাকবে এখানে? জানি না বাবা কার, কিন্তু এটাতে একটা ফ্যান্টাস্টিক কবিতা লেখা আছে। তাহলে এটা ঝিমলিরই কাজ। ঝিমলিও কবিতা লেখে নাকি? না না, ও হয়তো জামাইবাবুকে মজা করে লিখেছে। এটা একটা ম্যাচিওরড কবিতা, একটা প্রেমিকের লেখা কবিতা। কি ব্যাপার রূপম? মনে হচ্ছে এটা শ্রেয়ার জন্য লিখেছিলে। আমি এত সুন্দর কবিতা আমি কিন্তু না পড়ে থাকতে পারছি না। যাই হোক না কেন, আমি পারমিশন না নিয়ে কিন্তু পড়ছি। মম, তাহলে একটু জোরে পড়ো না, আমরা সবাই শুনি। প্রথমে বুঝিনি, কিন্তু আজ বলো। দশক শতক ধরে ধরে ঘরে পথে স্রোতে জলস্রোতে একাই খুঁজেছ তুমি? আমি বুঝি তোমায় খুঁজিনি? সে খোঁজার পথে এই দুছত্র তোমার জন্য। এই চিঠিটা মানসদার লেখা নয় তো? না 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 শ্রেয়া, এত সুন্দর একটা কবিতা এভাবে অযত্নে ফেলে রাখা কিন্তু একদম উচিত হয়নি। প্রেমের কবিতা এভাবে হেলা ফেলা করে ফেলে রাখা কি উচিত? আলমারিতে তুলে রাখো যত্ন করে। কিছুদিন বাদে যখন আবার বের করে খুলে পড়বে, তখন দেখবে একটা ওয়ান্ডারফুল, একটা ফ্যান্টাস্টিক ফিলিং হচ্ছে। হে রাধা গোবিন্দ, রক্ষা করো ঠাকুর। এবার কি হবে কে জানে। ইস, চিঠিটা যদি আমার চোখেও পড়তো, তাহলে অন্তত আমি সরিয়ে রাখতে পারতাম। না ধরো, না, এটা 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 আমার এটা এটা আমায় দিন, এটা আমার লেখা। তোমার? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কেন স্ট্রেঞ্জ?
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে খুব বেরসিক ভাবেন। আমি ব্যবসা করি ঠিকই, কিন্তু আমিও একটু আধটু কবিতা টবিতা পড়ি। তবে হ্যাঁ, এই রচনাটা কিন্তু আমার নয়, এটা জয় গোস্বামীর লেখা। এমনি আমার হঠাৎ করে দুটো লাইন মাথায় এসেছিল, লিখে ফেলেছিলাম। ছি 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 ছি, কি বলছো রূপম? আসলে এটা তোমার লেখা যদি হয় তাহলে তো শ্রেয়ার আরো এটা যত্ন করে রাখা উচিত, তুলে রাখা উচিত। এভাবে এটা মাটিতে পড়ে আছে, না না। আচ্ছা মম, এটা কোনো কথা হলো? টুকরো কাগজ অসাবধানতা তো পড়েই যেতে পারে। কিন্তু রূপম দা, তুমি যে এত রোমান্টিক কবিতা পড়ো সেটা তো জানতাম না। হে রাধা মাধব, তোমাকে অশেষ ধন্যবাদ। ছেলে দেখছে এক্সেলেন্ট ড্রামাবাজ। এবারে কিছু অন্য চাল চালতে হবে। শ্রেয়া, তোমাকে দেখে কিন্তু আমার খুব হিংসা হচ্ছে। একবেলার বিরহে রূপম দা তোমার কথা ভেবে এতগুলো সুন্দর লাইন মনে করে লিখে ফেললো, ভাবাই যায় না। সত্যি রূপম, একটা মানুষকে কাছ থেকে না দেখলে বোঝাই যায় না তার কত গুণ আছে, কত অনুভূতি আছে। না না, আপনারা বেশি ভাবছেন বিষয়টা নিয়ে। আরে বাঙালি মাত্রই তো কম বেশি কবিতা পড়ে। বাঙালি জীবনই তো কবিতাময়, তা সে শিল্পী হোক বা আমার মতন ব্যবসায়ী। না না রূপম, আমি সত্যি মুগ্ধ। মিসেস চৌধুরী, আপনি কিন্তু ভাগ্য করে জামাই পেয়েছেন। দাঁড়াও, কোনো ধরে ড্রামাবাজি আমি বের করছি খুব শিগগিরই। আমার নামও প্রমীলা সরকার। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনার জামা কাপড়গুলো আপনাকে না জিজ্ঞেস করেই ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। এই চিঠিটা আমি লিখিনি। প্রথম অন্য কেউ লিখেছিল তোমার জন্য, সেটা সবার সামনে বলতে আমার বাধ্য, তাই এই কথা বললাম। কি হবে? কিছু বুঝতে পারছো না? এরকম মুখ করে তাকিয়ে আছো, বুঝতে পারছো না এরকম চিঠি তোমাকে কে লিখতে পারে? আমি কিন্তু বেশ বুঝতে পারছি কে লিখেছে। অন্যের জিনিস আমার নিজের নামে চালাতে খারাপ লাগে, একটা অপরাধ বোধ, একটা না রাখো, তোমার জিনিস তোমার কাছে রাখো, আমাকে এই খারাপ লাগা থেকে রেহাই দাও। আমি এই চিঠিটা এটা তোমার জিনিস শ্রেয়া, খুব যত্ন করে গুছিয়ে সাবধানে রেখে, পার্সোনাল জিনিস এখানে ওখানে ফেলে রাখলে হবে? কে দেখবে, কি ভাববে? ঠিক আছে কি?